আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি রান্না করব না, রান্না করবে আপনাদের ভাইয়া। তো প্রথমে এই যে হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে প্রথমে ভাতের চাউল ধুয়ে দিবে, ভাতটাকে বসাবে। দেখি চালটা ধুয়ে দিই। যেহেতু আমি অসুস্থ, কি রান্না করে খাওয়াই সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে রুই মাছ রান্না করে দেখাবো। আমার মতো করে রান্না করে খাবেন, যদি স্বাদ না লাগে এমডি ফেরত, 100% গ্যারান্টি ইনশাল্লাহ। মাছটা দেখাও। এই যে মাছ সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিছে। তো এই যে পানি কতটা দিবে সেটাও দেখিয়ে দিচ্ছে। এই যে বন্ধুরা, এই পর্যন্ত 1 আঙ্গুল এই পর্যন্ত পানি দিলে হয়ে যাবে। মানে একটা হিসাব আছে রাইস কুকারে। যারা ব্যাচেলর বন্ধুরা নতুন, তাদের উদ্দেশ্যে বলছি, আর যারা জানেন তো জানেন। মানে যতটুকু চাল ডাবল পানি দিলেই হয়ে যাবে। তো এই যে ভাতটা রাইস কুকারে বসিয়ে দিয়ে দিলাম। এখন তরকারিটা কেটে নেবে। তো এই যে পেঁয়াজ মরিচ সাথে এই যে আলু বেগুন সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিছে, এখন রান্না করবে। তো বন্ধুরা, এই যে এই মাছগুলোকে আমরা এখন ভাজার জন্য প্রস্তুত করব। এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে নেব, পরিমাণ মতো হলুদ দিব। তারপরে পরিমাণ মতো মরিচ দিয়ে নেব। পরিমাণ মতো লবণ। এখন এটাকে একটু মিক্স করে নেব। মিক্স করে নিয়ে মাছগুলোকে এটার সাথে মিশিয়ে দেব। সুন্দর করে মিশাবো ভিতরে দিয়ে। তো এভাবে এক এক করে সবগুলোতে দিয়ে নেব। এই যে মাখানো হয়ে গেছে, এখন ভেজে নেব মাছগুলো। তো আগে থেকেই চুলাতে প্যান বসিয়ে নিয়েছিলাম, ফ্রাই প্যান। তেল পরিমাণ মতো দিয়ে নিছি, তেল গরম হয়ে গেছে। এখন মাছগুলোকে ফ্রাই করে নেব। তো মাছগুলোকে উল্টিয়ে নেব। তো মাছগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। এখন মাছগুলোকে নামিয়ে নেব। চুলা একটু কমিয়ে দেব। তো বন্ধুরা, আমি এর সাথে পেঁয়াজ কুচিটা ভেজে নেব। এটা রান্নার শেষে দেওয়ার জন্য, এটাই স্পেশালিটি। এখানে শুধু পেঁয়াজ দিলেই হবে। পেঁয়াজটা লালচে ভাব হলে নামিয়ে নেব। মাছ ভাজার তেলের সাথে ভেজে নিলে হবে কি, পেঁয়াজটায় আর কোনো বাড়তি মশলা দিতে হবে না। এখানে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া থাকবে। এটা আলাদা একটা টেস্ট। নামিয়ে নেব। তো তরকারি রান্নার জন্য এবার বড় একটি কড়াই বসিয়ে নিয়েছি। এখানে প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে নেব। তারপরে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। এরপরে দিয়ে দেবো অল্প একটু, যেহেতু আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব, সামান্য একটু মরিচের গুঁড়া দিলাম। এখন পরিমাণ মতো
লবণ দিয়ে নেব। লবণ প্রয়োজনে আবার বাড়াবো, একটু নাড়াচাড়া করে নেব। এবার পেঁয়াজ আর মরিচ দিয়ে দেব। এবার পেঁয়াজ মরিচকে একটু ভালো করে ফ্রাই করে নেব। এবার কেটে রাখা তরকারিগুলো দিয়ে দেব। এখন এটাকে ভালো করে কষিয়ে তারপরে ঝোল দিয়ে দেব। কমপক্ষে 5 মিনিট কষালেই হয়ে যাবে। আর যত কষাবেন তত মজা লাগবে, কষালে তরকারিটা টেস্ট বেশি আসে। তো তরকারিটা কষানো হয়ে গেছে। কষানো হওয়ার পরে এবার আমরা একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো ঝোল যতটুকু রাখবেন। আর একটু লাগবে, আর একটু পানি দিয়ে দিলাম। তো এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। এই যে মাছগুলোকে একটু পানিতে ডুবিয়ে দেব। তো এবার এটা জাল হতে থাক। আমরা ভেজে রাখা পেঁয়াজটাকে পাটায় পিষবো। এর সাথে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এর সাথে আস্ত জিরা দিয়ে দেব, এতটুকু পরিমাণ, আর একটু দিলেও হবে। এবার কয়েকটা এলাচ দিয়ে দেব। এবার এগুলোকে পিষে নেব। সুন্দর করে পিষে এটাকে রেখে দিব। তো বন্ধুরা, এই যে এখন যে তরকারির ইয়েটা হয়েছে, কালারটা আসছে, এখন আমরা এই বেটে রাখা মশলাটা ছড়াই দিয়ে দেব। এটাই মূলত আসল সিক্রেট। এটা দিলে তরকারির স্বাদ 100% ভালো হবেই হবে ইনশাল্লাহ। এটা দিয়ে দিলাম। এখন পুরো তরকারিতে এটা মিশিয়ে দেব। এটা দেওয়ার পরে মশলাটা যখন মিশে যাবে তখন আলাদা একটা ঘ্রাণ আসবে। আর হলো এটা পুরো মশলাটার তেলটা উপরে উঠে আসবে, অনেক মজা হবে। তো বন্ধুরা, আমার রান্নাটা এখন কমপ্লিট হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দেব, এটাকে নামিয়ে নেব। তো হয়ে গেছে আমার রান্নাটা। অনেক সুস্বাদু হয়েছে ইনশাল্লাহ। তো সবাইকে আমার মাছ রান্না খাবার দাওয়াত রইল। তো সময় পেলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন।